বন্ধুগণ, একঘেয়েমি ডিমের কারি বা ডিমের ঝোল না খেয়ে এই পদ্ধতিতে একবার ডিমের রেসিপিটি বানিয়ে খান। খেতে কিন্তু ভীষণ মজা। আর এটা তৈরি করা 10 মিনিটে হয়ে যাবে। আর এই জন্য আমি প্রথমেই একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি ভালো করে গরম করে নিলাম। তারপর আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে নেব। এদিকে আমি যে 4টে ডিম নিয়েছি, ডিমগুলোকে আমি ছিলে একটু করে চিড়ে নিয়েছি। এবার এই গরম তেলের মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম, যাতে ডিমগুলো কড়াইয়ের মধ্যে লেগে না যায়। এবার এক এক করে ডিমগুলোকে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার আমি আলতো হাতে ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নেব। একদম লাল করার প্রয়োজন নেই। আমি ডিমটাকে হালকা করে ভেজে নেব। আর একদম লাল করে ভাজলে ডিম অনেক সময় শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। সেই জন্য একদম লাল করে আমি ভাজবো না। এবার এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ডিমগুলোকে আমি একটু তেলের মধ্যে ভেজে নিলাম। এবার এই ডিমগুলোকে আমি এক এক করে তেল থেকে উঠিয়ে নেব। এই তেলের মধ্যে দিয়ে দেব আমি একটা ক্যাপসিকামের অল্প একটু কেটে নিয়েছি। ডিম 4টে ডিম, সেহেতু আমি ক্যাপসিকামের পরিমাণটা খুব বেশি নিইনি, অল্প একটু কেটে নিয়েছি। সেটাকে তেলের মধ্যে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব। একদম আমি নরম করে ফেলবো না, একটু শক্ত থাকে যেন। এই অবস্থায় আমি ক্যাপসিকামগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি 4 টুকরো করে নিয়েছিলাম, দিয়ে পাট পাট করে এক একটা অংশকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেইগুলোকে দিয়ে দিলাম। এগুলোকেও আমি একদম নরম করে ফেলবো না, একটু শক্ত শক্ত অবস্থায় আমি তেল থেকে এগুলোকে উঠিয়ে নেব। এগুলো আমার হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার এই তেলে দিয়ে দেবো আমি ফোড়ন, একটা দারচিনি দিয়ে দিলাম, আর 2 টুকরো দিয়ে দেবো লবঙ্গ, আর 2 টুকরো ছোটো এলাচ, অল্প একটু গোটা জিরে। এগুলোকে একটু তেলে আমি নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুন আর পেঁয়াজকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজের গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে একটু কষিয়ে নিতে হবে। মিনিট 3 আমি এইভাবে কষিয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো আমি এখানে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। পরিমাণটা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণই আমি মশলাটাকে ভালো করে কষাবো। দেখুন বন্ধুরা, আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। টমেটোটাকে দেওয়ার পর আমি আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। টমেটোরও গন্ধ আছে, সেই গন্ধটা যাওয়া পর্যন্ত আমি মশলাটাকে ভালো করে কষাবো। আর তার জন্য আমি এই মশলাটাকে গ্যাসটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মিনিট 3 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আবারও আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে তলে পুড়ে না যায়। আর এখন মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দেব ডিমগুলোকে আমি দিয়ে দিলাম। এবার ডিমগুলোকে আমি আলতো হাতে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। একটু সাবধানে নাড়তে হবে যেন ডিমগুলো ভেঙে না যায়, কেন সম্পূর্ণভাবে আমি ডিমগুলোকে ভাজিনি একদম। এবার আমি এখানে দিয়ে দেব জল। এখানে আমি জল দিয়ে দিলাম মোটামুটি 1 বাটি মতো। জলটাকে দেওয়ার পর ডিমের সঙ্গে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম। এবার এই জলটা ফুটে উঠলে আমি এটাকে ঢাকা দিয়ে মিনিট 5 মিডিয়াম আঁচে রান্না করব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমি এই অবস্থায় দিয়ে দেব যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার ডিমের সঙ্গে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে মিশিয়ে নেব।
আবারও আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 2 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি এখানে দিয়ে দেব 3টে লঙ্কাকে চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর কি দিয়ে দিলাম কিছুটা কুচনো ধনেপাতা। আর দিয়ে দেব আমি এখানে গরম মশলা। গরম মশলাটাকে দেওয়ার পর সমস্ত উপকরণগুলোকে আবারও আমি ডিমের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আর দেখুন ঝোলটা অনেকটাই কমে গেছে, আর ডিমের ঘনত্বটা এইরকমই থাকবে, একটু গাঢ় গাঢ় ভাব। এটা দিয়ে পোলাও বা সাদা ভাত যাই খাবেন কিন্তু ভীষণ মজা লাগে। এভাবে আমি পুরোটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। তারপর একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নেব, দিয়ে গরম গরম ভাতের সঙ্গে আমি এই ডিমের রেসিপিটি পরিবেশন করব। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। বাই, আবারও দেখা হবে। এবার আমি গরম গরম নিয়ে চললাম খাবার টেবিলে।